হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে করেছি, কিন্তু এখন আমি বাঁচতে চাইতো না। একটু পরই আকবর শেঠ চলে আসবে। বাঁচতে হলে আমার 3টি শর্ত তোমাকে মেনে নিতে হবে রহমান। বলো কি সেই শর্ত? প্রথমে রিনাকে তোমার তালাক দিতে হবে। 2, তাকে খুন করতে হবে। 3, আকবর শেঠ এখানে আসার আগে তাকে পৃথিবী থেকে বিদায় করতে হবে। কারণ গানের অনুষ্ঠানে আমি ওর সব সম্পত্তি চালাকি করে লিখিয়ে নিয়েছি। চমৎকার ডোনা, চমৎকার। তোমার জবাব নেই। তোমার সমস্ত শর্তই আমি গ্রহণ করে নিলাম। আর দেরি নয়, চলো আজই আকবর শেঠকে খুন করব। রহমান, তুই? ইয়েস বস, আপনাকে মৃত্যুদণ্ড দিতে এসেছি। রহমান! এই আকবর শেঠ, তুমিই তো বলেছিলে কুকুরের সবা পা থেকে লাফিয়ে বুকে উঠতে চাই। তোমার বুকে আমি উঠতে চাই না, শুধু গুলি করে তোমার এই বুকটা ঝাঁঝরা করে দেবো। ইউ বাস্টার্ড! তোরা সব বেঈমান! এই আকবর শেঠ, দুনিয়া থেকে চলে যাবার আগে বলে যা, মানুষ কেন অমানুষ হয়? তোরা অমানুষ! ওগো, তুমি এত অল্প সময়ে আমার জীবন থেকে হারিয়ে যাবে তা কখনো ভাবিনি। আজ আমার চারপাশে অর্থ সম্পদ সবকিছুই আছে, অথচ তুমি নেই। কে সেই অজানা শত্রু যে তোমাকে খুন করেছে, যে তোমাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে? ভাবি, তুমি যদি এমন করে ভেঙে পড়ো তাহলে শাহাদের কি হবে, আর আমি বা কোথায় যাব? থামুন, থামুন আপনারা। কে আপনারা? আমরা রহমান সাহেবের লোক। কি চান এখানে? আপনার স্বামী আকবর শেঠ মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর ব্যবসা সবকিছু রহমান সাহেবের কাছে বিক্রি করে গেছে। মিথ্যে কথা, এই আমি বিশ্বাস করি না। আমরা জানতাম তুমি বিশ্বাস করবে না মিসেস আকবর, তাই দলিল নিয়ে এসেছি, দেখো। এসব ষড়যন্ত্র, এসব রহমানের ষড়যন্ত্র, এ আমি বিশ্বাস করি না। আমি তোমাদের পুলিশে দেব। হাই মিসেস আকবর! আসুন। এখানে কোথায় নিয়ে এলেন? চলুন। শুনুন, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? রহমান কোথায়? ওই জঙ্গলের পাশে আপনার জন্য অপেক্ষা করছে, চলুন। আমার গর্ভে রহমানের সন্তান, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না।
সন্তান তো কোনো অপরাধ করেনি, তুমি আমার প্রাণ ভিক্ষা দাও। তুমি আমার ধর্মের ভাই, তুমি আমার ধর্মের ভাই, তুমি আমার ধর্মের ভাই। বোন, আমি আমার বোন আর তোর পেটের সন্তানকে বাঁচাতে না পারলে তোকে আর তোর পেটের সন্তানকে আমি বাঁচাবো। ডাক্তার আপা, দুঃখিত কেরামত, তোমার বোনকে বাঁচাতে পারলাম না, তবে ছেলেটি সম্পূর্ণ সুস্থ আছে। শুনুন, মৃত্যুর আগে উনার গলার এই চেনটা ছেলের গলায় পরিয়ে দিতে বলেছে। তোর মা যার ভালোবাসার সোনার চেন তোকে দিয়ে গেল, তুই জানিস না রে বাপ, সে যে কত নিষ্ঠুর। আমি তোর গায়ে সেই খারাপ মানুষটা ছোঁয়া লাগতে দেব না। তোর মাঝে আমি আমার হারানো বোন শানুকে খুঁজে পেতে চেয়েছিলাম, কিন্তু তুইও আমাকে ছেড়ে চলে গেলি। চল মামা, এই কেরামত মামার ঘরেই চল, তুই আমার কাছেই মানুষ হবে।